পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। পঞ্চগড় প্রতিনিধি আসমা আক্তার আখির তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। আজ সোমবার 20 এপ্রিল সকাল 9টায় পঞ্চগড় সদর উপজেলার সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ফরহাদ হোসেন আজাদ। তিনি পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের প্রতি যত্নশীল থেকে নিয়মিত হাম-রুবেলার টিকা নিশ্চিত করতে হবে। তিনি অভিভাবকদের টিকাদান কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এই ক্যাম্পেইনের আওতায় পঞ্চগড় জেলার মোট 1,36,527 জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুপ্রিয়া পারভিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। এছাড়া পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত আমরা 20 জনের স্যাম্পল পাঠিয়েছিলাম এবং তারই এখন পর্যন্ত আমরা কনফার্ম রুবেলার বা হামের কেস আমরা পাইনি। আমাদের এই জেলায় আমরা 1,36,527 জনকে আজকে থেকে 10ই মে পর্যন্ত 11টি কর্মদিবসে আমরা এই টিকাটি সবাইকে দেব। এই টিকাটি দেবো হচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল বাচ্চাকে। পঞ্চগড় জেলাও হাম প্রতিরোধ টিকা কর্মসূচি উদ্বোধন করছি। এই যে আমরা আজকে কর্মসূচি উদ্বোধন করলাম, এটা কিন্তু আমাদের ঠিক উদ্বোধন নয়। আমরা আমাদের শিশুদের জীবন রক্ষা করার একটা জাতীয় পর্যায়ে অঙ্গীকার আমরা ব্যক্ত করছি আমাদের সরকারের পক্ষ থেকে। কারণ এই গত কয়েকদিনে বাংলাদেশের প্রায় 18টি জেলার 30টি উপজেলায় এই 6 মাস থেকে 5 বছরের শিশুদের যে হারে হাম ছড়িয়ে গেছে এবং আমরা যেটা পরিসংখ্যানে দেখেছি, বিশেষ করে 81% 5 বছরের শিশু এবং 34% 9 মাসের শিশুরা এই হামে আজকে সব আক্রান্ত হচ্ছে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এটা বলবো না যে বিগত সরকারের ব্যর্থতা, এই ব্লেম গেম আমরা খেতে চাই। আমাদের মেসেজ ক্লিয়ার। আমরা MR ভ্যাকসিন এবং ভিটামিন A সহ আমাদের এইখানে আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা আমাদের এই কার্যকারিতা এবং আমাদের শিশুদের মাঝে যেন আমরা বিশেষ করে স্বাস্থ্যের যে আমাদের চিকিৎসাগুলো আছে সেগুলো যেন আমরা ব্যাপকভাবে সুনিশ্চিত করতে পারি। এবং এর পাশাপাশি আমরা যদি এই ভ্যাকসিনটাকে নিয়মিতভাবে গ্যাপ না দিই, ফাঁক না রাখি, তাহলে আমার বিশ্বাস এখনও সেইভাবে কিন্তু ছড়িয়ে না গেলেও আমাদের বাংলাদেশে প্রায় 56টি জেলায় এর প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছি।